সম্প্রতি এক গবেষণায় উঠে আসছে যে ডায়ারুফ নামের এক নেকড়ের জাত প্রায় বিলুপ্তই হয়ে গেছিল। সেটা প্রায় 10,000 বছর আগে। তো 10,000 বছর পরে সেটাকে আবার পুনরুজ্জীবিত করা হয়েছে এবং এটা সক্ষম হয়েছে তারা। কি সুন্দর নিউজ, তাই না? কত সুন্দর কথা যে তারা এই হারিয়ে যাওয়া একটা প্রাণী আবার তারা বিভিন্ন ক্লোনিংয়ের মাধ্যমে সেটাকে আবার পুনরুজ্জীবিত করতে সক্ষম হয়েছে। এটা আসলে খুবই এক্সাইটিং একটা খবর, এবং আমাদের মতো যারা খুব বিজ্ঞান পিপাসু তাদের জন্য আরও বেশি। কিন্তু আমাদের দেশের মানুষরা কি করছে? আমাদের দেশের মানুষরা একজন আরেকজনের পিছে লেগেই আছে। নিজের সংসারে অশান্তি সেটা কিন্তু দেখে না, পরের সংসারে কি হয়েছে সেটা দেখে, সেটা নিয়ে অনেক বেশি গবেষণা করে, এবং সেটা নিয়ে ওই যাদের সংসারে প্রবলেমও নাই তাদের সংসারে জোর করে প্রবলেম ঢুকাই দিবে। এটাই হচ্ছে আমাদের বাঙালির স্বভাব। আমাদের বাঙালি কোনো দিনও নতুন কোনো কিছু করতে পারবে না। কি করতে পারবে? একজন আরেকজনের পিছে লেগে থাকতে পারবে। এইটাতে তারা খুব পারদর্শী। এটাতে যদি নোবেল জয়ী করতে হয় তাহলে এটাতে বাংলাদেশ 1 নম্বরে থাকবে। নোবেল যদি দিতে হয় যে বাঙালি মানুষরা কূটনা বিশেষজ্ঞ, তাহলে বাংলাদেশের মানুষ 1 নম্বরে থাকবে, 1 নম্বর পজিশনে থাকবে। কি আমি ঠিক বলেছি কি না? বাংলাদেশের মানুষ কখনো শিক্ষিত হবে না, কখনো এরা পারবে না। এরা আরো পিছিয়ে যাচ্ছে, এরা যুগ যুগ ধরে এরা আরো পিছিয়ে যাচ্ছে। সময় এগিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু বাঙালিরা পিছিয়ে যাচ্ছে। বাঙালিরা কখনো আগাতে পারবে না। বাঙালিরা সবসময় নিচুই থাকবে, নিচু থার্ড কান্ট্রির মানুষ থার্ড কান্ট্রি থাকবে। কখনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে কখনো যেতে তো পারবেই না, কখনো নিজেকেও মডিফাই করতে পারবে না।